नमस्कार बंधुरा তোফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখন তো প্রচুর গরম পড়ে গেছে আর এই গরমে আমরা হালকা তেল মশলাযুক্ত খাবার খেতে খুব পছন্দ করি। বিশেষত আমরা একটু টক ডাল, মাছের টক এই জাতীয় খাবার কিন্তু আমাদের খেতে বেশি ভালো লাগে। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আম দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি। কাঁচা আম দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোল গরম ভাতের সাথে দারুণ তৃপ্তিদায়ক লাগে। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাবেন দুর্দান্ত স্বাদের এই আম রুইয়ের রেসিপি আমার এই ভিডিওটিতে। এই রান্নাটি করার জন্য আমার লাগছে রুই মাছ, যেহেতু আমি রান্নাটা আজকে রুই মাছ দিয়ে করব। আর নিয়ে নিয়েছি সজনের ডাঁটা, লম্বা লম্বা করে কেটে রেখেছি আলু, আর লাগছে অবশ্যই কাঁচা আম। চলুন তাহলে রান্নাটা এবার শুরু করে দিই। তবে এই রান্নাটা আজ আমি রুই মাছ দিয়ে করছি, আপনারা চাইলে এটা কাতলা, বাটা, পোনা অথবা যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। আমি এখানে 5 পিস মাছ নিয়ে নিয়েছি। এই রেসিপিটা তৈরি করার জন্য গাদা, পেটি যে কোনো পিস নিয়ে এটা করা যেতে পারে। আমি এখানে গাদার লেজাটা নিয়ে নিয়েছি আর মাছগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোর মধ্যে খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে 10-15 মিনিট মতো রেখে দিতে হবে। 10-15 মিনিট পর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি, তবে খুব বেশি তেল কিন্তু আমি দিইনি। মাছ ভাজবো আর এই তেলেই বাকি রান্নাটা করব, সেই অনুযায়ী তেলটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে একে একে মাছের পিসগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কয়েক মিনিট ধরে মাছের এক পিঠ ভেজে নেব। মাছের এক পিঠ বেশ ভালো মতো ভাজা হয়ে গেলে এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এবার একটু মিডিয়ামে করে রেখে অপর পিঠটাকেও খুব ভালো করে ভেজে নেব। মাছের দু পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি একটু বেশ কড়া কড়া করেই ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন ঠিক এভাবে আমি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে লম্বা করে কেটে রেখেছিলাম আলু, সেই আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু নুন। নুন দিলে আলু খুব ভালো মতো ভাজা হয় আর খুব সময়ও কম লাগে। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে একটু ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভাজতে দেবো। তবে ঢাকা খুলে মাঝে মধ্যে 2-1 বার নেড়ে দেবো। এই কম সময়ের মধ্যে আলুগুলো কিন্তু খুব ভালো ভাজা হয়ে যাবে। দেখুন ঠিক এভাবে মাঝে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছিলাম। আর এখন আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। যেহেতু আমি আলু ভাজার সময় নুন দিয়ে দিয়েছিলাম আর ঢাকা দিয়ে দিয়েছি, এভাবে ভাজলে দেখুন আলু যেমন সুন্দর ভাজা হয় তেমন কিন্তু একদম আলুগুলো খুব ভালো মতো নরম হয়ে সিদ্ধও হয়ে যায়। এখন কিন্তু এখানে আলুগুলো আমার প্রায় 80 থেকে 85% মতো সিদ্ধ হয়ে গেছে। ভাজা আলুগুলোকেও আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি। কড়াইয়ের যে বাকি তেল আছে এই তেলের মধ্যে আমি কেটে রাখা আমের টুকরো দিয়ে দিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি আর আমটাকেও আমি একটু হালকা করে ভেজে নেব। আম না ভেজেও কাঁচাও ঝোলে দেওয়া যেতে পারে, তবে অনেক সময় আম থেকে একটা যে কষ বেরোয় সেই আমের কষে মাছের ঝোলের রঙটা কালো হয়ে যেতে পারে। তাই আমি এখানে আমগুলোকে খুব হালকা করে একটু ভেজে নিচ্ছি। বেশি করে ভেজে একদম সিদ্ধ করে নেব না, এই মিনিট 1.5-2 মতো ভেজে নিলেই হবে। আর আমগুলো এভাবে ভেজে দিলে খেতেও ভালো লাগে, স্বাদটা বেড়ে যায়। আর আম কাটার পরে কিন্তু অবশ্যই জলে দিয়ে রাখবেন, তাহলে কষ খানিকটা বেরিয়ে যাবে। দেখুন আমগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এই আমটাকেও তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এখন আর কড়াইয়ের মধ্যে খুব একটা বেশি তেল নেই, যেটুকু তেল বাকি আছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা দেওয়ার পর কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে একটু ফোড়নটাকে ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1 চা চামচ মতো আদা বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আদা আর কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর মিনিট 2 মতো নাড়াচাড়া করে নেব।
যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট 2 মতো নাড়াচাড়া করে নেওয়ার পর একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, আর সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবার নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভেজে নেব। আবারও মিনিট 1.5-2 মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আমি এটা কালারের জন্য দিচ্ছি, যদি আপনারা এটা না দিতে চান তো এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য আবার একটু উষ্ণ গরম জল, আর লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি একটু শেষে দিলাম। সব মশলার সাথে যদি আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিতাম তাহলে মশলা কষাতে কষাতে লঙ্কাটা পুড়ে গিয়ে কালারটা কিন্তু কালো হয়ে যেত, তাই লঙ্কার গুঁড়োটা আমি শেষে দিয়ে দিলাম। আর সামান্য একটু জলও দিয়ে দিয়েছি যাতে মশলাটা আবারও পুড়ে না যায়। এবার নেড়ে চেড়ে আবারও 30 সেকেন্ড মতো কষিয়ে নিলাম। এবার আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো চিনি। যেহেতু এই রান্নায় কাঁচা আমের ব্যবহার করব, তাই কাঁচা আমের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই দিতে হবে। আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখন মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে আবারও একটু গরম জল দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কেটে রাখা সজনের ডাঁটাগুলো। এবার মশলার সাথে ডাঁটা আর আলু ভালো মতো নাড়াচাড়া করে মিনিট 2-3 মতো কষিয়ে নেব। আম দিয়ে রুই মাছের এই ঝোলটা আপনারা কিন্তু শুধুমাত্র আলু দিয়েও করতে পারেন। এবার আমি একটা ঢাকা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রেখে 3-4 মিনিট মতো রেখে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এভাবে ঢাকা দিয়ে রাখলাম যাতে আলুটা তো আগে থেকেই মোটামুটি সিদ্ধ ছিল, আর ডাঁটাটাও যাতে একটু সিদ্ধ হয়ে মজে গিয়ে নরম হয়ে যায়। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, আর জলটা কিন্তু আমি গরম করে নিয়ে দিচ্ছি। জল যদি এভাবে একটু উষ্ণ গরম করে দেওয়া যায় তাহলে ঝোলের স্বাদটা পানসে হয়ে যায় না। আম দিয়ে এই মাছের ঝোলটা কিন্তু একদম হালকা পাতলাই হয়, তাই জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। তবুও মনে হচ্ছে আমার আরও একটু জল লাগবে, তাই আমি আরও একটু জল দিয়ে দিলাম। তবে জলের পরিমাণটা আপনারা যেমন ঝোলের ঘনত্ব রাখতে চান সেই অনুযায়ী দিয়ে নেবেন। আমার একটু পাতলাই ভালো লাগে, তাই জলটা আমি সেই বুঝে দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। মিনিট 4-5 মতো ফুটিয়ে নেব। এরপর ঢাকাটা খুলে নেব, আর ডাঁটা আলু সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এখন এর মধ্যে এবার ভেজে রাখা যে আমগুলো ছিল সেই আমগুলোকেও দিয়ে দেব। আমগুলো আমি সব কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু শেষের দিকেই দেব, যাতে আমগুলো একদম সিদ্ধ হয়ে বেশি করে গলে না যায়। বেশি করে গলে গেলে ঝোলের স্বাদটা খুব টক হয়ে যাবে, তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। আর আমের পরিমাণটাও কিন্তু আমের টক অনুযায়ী দিতে হবে। খুব বেশি যদি আম টক হয় তাহলে কম লাগবে, আর যদি দেখেন যে আমের মধ্যে টক ভাবটা খুব কম তাহলে আমের পরিমাণটা আর একটু বেশি লাগবে। সেই রকমভাবে একটু বুঝেই আমটা দিতে হবে। আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে মাছ আর আমগুলোকে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে ঢাকাটা খুলে মাছগুলোকে একটু উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রেখে 4-5 মিনিট মতো রান্না হতে দেব। এই ফাঁকে আমি গ্যাসের আরেকটা ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচফোড়নটাকে ভেজে নেব। পাঁচফোড়নটা নাড়তে নাড়তে যখন দেখবেন ফুটফুট করে ফুটতে শুরু করেছে তখন গ্যাস অফ করে কড়াইটাকে নামিয়ে নিয়ে একটা অন্য পাত্রে ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, আর এতক্ষণে মাছগুলোর মধ্যে ঝোলটা বেশ ভালোভাবে ঢুকে গেছে, আর আমগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি আপনাদের একটা আম একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন খুন্তি দিয়ে একটু চাপ দিলেই আমটা একদম গলে যাচ্ছে, তার মানে আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, তবে একদম গলে যায়নি। ঠিক এভাবেই সিদ্ধ করে নিতে হবে, সেই জন্য আমটা একটু শেষে দিয়ে দিয়েছিলাম। রান্না আমার এখন মোটামুটি রেডি হয়ে গেছে, প্রায় শেষের দিকে। এই সময় এবার এর মধ্যে যে পাঁচফোড়নটা আমি ভেজে রেখেছিলাম অল্প একটু পাঁচফোড়নের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। এসে যদি অল্প একটু ভাজা পাঁচফোড়নের গুঁড়ো ছড়িয়ে নামানো যায় তাহলে ঝোলের মধ্যে একটা দারুণ গন্ধ হয় আর খেতেও খুব ভালো লাগে। ভাজা মশলাটা ঝোলের সাথে একটু মিশিয়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব।
আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 2 মিনিট মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে 4-5 মিনিট মতো রেখে দেব। বন্ধুরা, এখন আমরুই সম্পূর্ণ রেডি হয়ে গেছে গরম ভাতে পরিবেশন করার জন্য। এই গরমে এরকম হালকা পাতলা আম দিয়ে রুই মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতে ভীষণ তৃপ্তি পাবেন। আপনারাও অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।